ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله مولانا العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد नसीब करो मदीना ओहो अल्लाह दया करो नसीब करो मदीना नबी जी के ना देखैया कबर देशे नियो ना अल्लाह
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার শাহি দরবারে লাখ কোটি অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কালিমাত শুকর আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি অসংখ্য দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন রাসূল আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি সকল শুহাদায়ে কেরামদের প্রতি, যারা আল্লাহর জমিনে আল্লাহ তাআলার একমাত্র দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবন আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন পীর উস্তাদ যারা অন্ধকার কবরে চলে গেছে সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা যারা দুনিয়ার ফিতনার জামানায় ফিতনার যুগে পড়ে আছি, আল্লাহ পাক আমাদের সকলকে ফিতনা ফাসাদ থেকে বাঁচে সঠিক ঈমান ও আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমি 114টা সূরা নাযিল করেছেন শুধুমাত্র কেবলমাত্র মানব জাতির কল্যাণে, মানব জাতির হেদায়াতের জন্য, মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য। যেই পথ আল্লাহর পথ, যেই পথ দ্বীনের পথ, যেই পথ জান্নাতের পথ, সেই পথ দেখানোর জন্যই আল্লাহ পাক পবিত্র কালামে হাকিম পবিত্র কোরআন কারীম আল্লাহ পাক নাযিল করেছেন। এই কোরআনে কারীম মানবদের সামনে উপস্থাপন করার জন্য, সঠিকভাবে পেশ করার জন্য, মানুষকে সহজ সাবলীল ভাষায় বোঝানোর জন্য রব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি জামানার আখিরি নবী, শেষ পয়গম্বর আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, যাতে করে তিনি আল্লাহ পাকের সকল সংবাদ, জান্নাতের পথ মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করতে পারেন। কোরআনের ভাষাটাকে মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করতে পারেন, মানুষকে সহজ ভাষায় বুঝিয়ে যেন সকল মানুষকে হেদায়াতের পথে, আলোর পথে নিয়ে আসতে পারেন। সেই জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী বা পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন না। ইনিই শেষ নবী, তিনি সর্বশেষ রাসূল। কিয়ামত পর্যন্ত তার শরিয়াত দিয়েই গোটা পৃথিবীর মানুষ চলবে, যারা নিজেদেরকে ইসলাম ধর্মের অনুসারী মুসলমান হিসেবে পরিচয় দেয়। আল্লাহ পাক কোরআনে কারীমে ছোট্ট একটি সূরা সূরাতুল কাফিরুন নাযিল করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন দ্বীন প্রচার করছিলেন, মানুষের মাঝে সঠিক সত্য সুন্দর দ্বীনিয়াল ইসলাম মানুষের কাছে প্রচার প্রসার করছিলেন, যখন দেখলেন কাফের মুশরিকরা যখন দেখল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে, মানুষের আগমন বাড়ছে, মানুষের আস্থা বাড়ছে, দ্বীনের প্রতি তাদের আন্তরিকতা মহাব্বত তৈরি হচ্ছে, দিন মুহাম্মদের অনুসারী অনেক পরিমাণে বেড়ে গেছে, কাফের মুশরিকরা অনেক রকমের ষড়যন্ত্র করে, জুলুম অত্যাচার নির্যাতন করে, যখন দেখলো মুহাম্মদকে আটকানো যাচ্ছে না, মুহাম্মদের দ্বীনকে ধ্বংস করা যাচ্ছে না, আটকানো যাচ্ছে না, তখন তারা চিন্তা করলো যে মুহাম্মদ যেহেতু আমার সমাজের একজন মানুষ, আমার ভাই, আমার ভাতিজা, তার সাথে একটা সন্ধি করি, একটা চুক্তি হই, ভাই ভাইয়ের ঝগড়া না করে, চাচা ভাতিজা ঝগড়া না করে, উভয়ে মিলে একটা সুন্দর সমাজ তৈরি করি, তার সাথে একটা পরামর্শ করি কিভাবে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা একটা অফার যে মুহাম্মদ, এই সমাজে তুমিও বাস করো, আমরাও বাস করি, আমরাও একটা দিন মানে, ধর্ম মানে, যেই ধর্ম আমাদের বাপ দাদার ধর্ম, পূর্বপুরুষদের ধর্ম, সেই ধর্মকে আমরা মানি, পালন করি। হুট করেই চাইলেই তো আমরা ধর্ম চেঞ্জ করতে পারি না, আমরা ধর্ম পরিবর্তন করতে পারি না। তুমিও একটা নতুন একটা ধর্ম নিয়ে এসেছো, সেই ধর্মের প্রতিও মানুষের আকর্ষণ আছে, মানুষের একটা আন্তরিকতা তৈরি হচ্ছে। আমরা এই বিভেদ সৃষ্টি না করে আসো আমরা একটা কাজ করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাজটা কি, পরামর্শটা কি? কাফের মুশরিকরা বলল যে মুহাম্মদ, তুমি যে ধর্ম মানো, আমরা যে ধর্ম মানি, কাজ করো, দুইজনে মিলেমিশে একটা ধর্ম মানো। তো কেমন? যে তোমার যে ধর্ম, সেই ধর্মটা আমরা কিছুদিন পালন করব। ধরো তুমি, আমরা 1 বছর তোমার দিন মানব, তোমার মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, জিকির আজকার করবো, তাসবিহ তাহলিল করবো, ইবাদত যা যা তুমি যেই নির্দেশনা দিবা তোমার ধর্ম অনুযায়ী আমরা সেই নির্দেশনাটাই মানব। পরের বছর আমাদের ধর্ম যেটা আছে, বাপ দাদার ধর্ম, তুমি আমাদের সাথে আমাদের ধর্মটা 1 বছর পালন করবা। তাইলে তো নিজেদের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি হয় না, বিভেদ সৃষ্টি হয় না, মিলেমিশে তুমিও বসবাস করো, আমরাও বসবাস করি। অফারটা দিছে যে আগে আমরা তোমার ধর্ম পালন করব। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন যে ঠিক আছে, তারা যদি 1 বছর আমার দিন মানে, আমার দিন এত সুন্দর দিন, আল্লাহর দেওয়া দিন, দ্বীনিয়াল ইসলাম, তারা তো 1 বছর মানলে এই এলাকার কোনো কাফের মুশরিক নাই, সব মুসলমান হয়ে যাবে, ইসলামের ছায়াতলা আসলেই তো মুসলমান হয়ে যাবে। কোনো কাফের যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 5 মিনিট কথা বলে আন্তরিকতার সাথে, সে মুসলমান হয়ে যায়। তারা 1 বছরের দিন পালন করবো, তো 1 বছরে মক্কাতুল মুকাররমায় কাবার আশেপাশে কোনো কাফের মুশরিক থাকবে না। তা আল্লাহর নবী চাইলে এই অফারটা গ্রহণ করতে পারতেন যে ঠিক আছে মানেন, 1 বছর পরে যদি আপনাদের মনে হয় যে না, ওই আপনার বাপদাদার ধর্মে ফিরে যাবেন, ঠিক আছে যাইয়েন, তাহলে আমিও আপনাদের বাপদাদার ধর্মটা মানব কিছুদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অফারটা শুনে একটু স্তম্ভিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কেমন একটা অফার দিল। এই অফার যখন দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের অফারে আকর্ষণ না হয়ে যায়, তাদের অফারটা যেন সহজেই মেনে না নেয়, আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারিমে সূরাতুল কাফিরুন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনি কাফেরদেরকে বলেন, কুল, আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন,
তোমরা যেই প্রতিমার পূজা করো, যেই দেবদেবীর পূজা করে ইবাদত করে, আমি মুহাম্মদ সেই দেবদেবীর প্রতিমার ইবাদত করি না। এখন যদি তিনি মানতেন, 1 বছরের জন্য নয়, 1 মিনিটের জন্য যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতেন যে ঠিক আছে তুমি আমার ধর্ম পালন করো আর আমি তোমার ধর্ম পালন করব, যদি মানতেন ডাইরেক্ট তিনি মুশরিক হয়ে যেতেন। নাউযুবিল্লাহি মিন যালিক, মুশরিক হয়ে যেতেন। তিনি তো মানছেন, তার মানে তার ধর্মটাও ঠিক, তাদের ধর্মটাও ঠিক। আল্লাহ পাক সাবধান করে দেন, রাসূল আপনি বলেন কাফেরদেরকে যে তোমরা যেই দেবদেবীর, যেই মূর্তি পূজার ইবাদত করো, আমি মুহাম্মদ সেই দেবদেবীর ইবাদত করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যেই রবের ইবাদত করি তোমরা সেই রবের ইবাদত করো না। আমি যে খালিক, যে মালিকের ইবাদত করি তোমরা সেই খালিক মালিকের ইবাদত করো না। আমি তো এক আল্লাহ ইবাদত করি, লা শারীকা লাহু, তার কোনো অংশীদারিত্ব নাই, তার কোনো শরীক নাই, তিনি এক ওয়াহিদ, তার সাথে সমকক্ষ পৃথিবীর কোনো সৃষ্টি নাই। তো তোমরা তো গাছে, মাছে, জলায়, জঙ্গলায়, পানিতে, নিচে, উপরে, আকাশে, পাতালে, জায়গায় জায়গায় দেবদেবী মানে 33 কোটি দেবতা পূজা, আমি এক আল্লাহ ইবাদত করি। তোমরাও সেই রবের ইবাদত করো না, আমি যেই রবের ইবাদত। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি সেই ইবাদতকারী নই তোমরা যাদের ইবাদতকারী হও। তোমরা যাদের ইবাদতকারী, আমি মুহাম্মদ সেই তাদের ইবাদতকারী। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য, একেবারে সুস্পষ্ট সঠিক ধর্ম দ্বীনুল ইসলাম। আমার দিনটা সঠিক দিন, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমার ধর্ম আমি পালন করব, কারণ আমারটাই সঠিক। এখানে এই কথা বলা যাবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য ঠিক, আমার জন্য আমার ধর্ম ঠিক, এই কথা বলা যাবে। তাদের ধর্ম ঠিক না, কারণ আল্লাহ পাকের মনোনীত ধর্ম কি একটা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র নির্বাচিত মনোনীত ধর্মের নাম ইসলাম। এই জন্য এটা বলা যাবে না যে তোমার ধর্ম তোমার জন্য ঠিক, আমার জন্য আমার ধর্ম ঠিক, এই কথা বলা যাবে না। কৃষ্ণ আর ঈসা মুসা এক বলা যাবে না, এটা কুফরি। এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কৃষ্ণকে এক করা, ঈসা মুসাকে কৃষ্ণের সাথে তুলনা দিয়ে কথা বলা, এটা শিরকের কাজ, মুশরিক কাজ। যে বলছে সে কাফের হয়ে গেছে। নতুন করে যদি কালিমা পড়ে মুসলমান না হয়, সে মুশরিক হয়ে কবরে যাবে। হয়তো মরা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তার নামটা মুসলমানই থাকবে, হয়তো মৃত্যু পর্যন্ত সে মুসলমান হিসেবে মসজিদে নামাজ আদায় করবে, মুসলমানদের কৃষ্টি কালচার আচার অনুষ্ঠান পালন করবে। সে যদি তওবা করে মুসলমান হয় তাহলে সে ইমানদার হতে পারবে, আর না হয় সে মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে। আজকে এই আয়াতে এই সূরাটা পালন, এই সূরাটা আয়াতে কারিমাটা পাঠ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে যে এই গত সপ্তাহে দুর্গা পূজা হয়েছে, হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। গত সরকার একটা কথা বলেছিল, ধর্ম যার যার, উৎসব সব। বিগত সরকার এই আকীদা বা এই একটা স্লোগান দিয়েছিল, ধর্ম যার যার, উৎসব সবার। এই আকীদা যারা লালন করে, যারা বিশ্বাস করে, প্রত্যেকে কাফের, প্রত্যেকেই কাফের, মুশরিক। এটা আমরা আগেও বলেছি। গত সরকার যখন এই কথাটা বলেছে তখন আমরা এই কথা বিরোধিতা করছি, এখনও করি। দুঃখজনক হলো সত্য, এই তখন
বহু আলেম ওলামা তাফসীর মাহফিলগুলোতে, আমাদের ওয়াজ মাহফিলগুলোতে এই ব্যাপারে এত শক্ত বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলেছিল যে না, এই কথা বলা মুশরিক, এই কথা কুফরে, কোনো মুসলমান হিন্দুদের পূজায় যাওয়া হারাম, শিরকি কাজ। হিন্দুদের পূজাকে সমর্থন করা হারাম, শিরকি কাজ। হিন্দুদের পূজাকে শুভেচ্ছা অভিনন্দন জানানো শিরকি কাজ, মুশরিকি কাজ, কুফরি কাজ। বলিষ্ঠ কণ্ঠে এতদিন পর্যন্ত যেই সকল ওলামায়ে কেরাম আওয়াজ তুলেছিল, দুঃখজনক আজকে সেই সকল ওলামায়ে কেরাম মন্দিরে যায়, পূজায় যায়। এটা দুঃখজনক না? এর চাইতে নির্লজ্জতা, বেহায়াপনা মুসলমানদের জন্য আর কি হতে পারে বলে? 2-4টা ভোট পাওয়ার জন্য, সংসদে ক্ষমতা পাওয়ার জন্য যদি আমার ইমান আমল বিসর্জন দিতে হয়, ইমান আমল যদি ধ্বংস করে তাদের 2-4টা ভোট পাইতে হয়, আমার আল্লাহকে অসন্তুষ্টি করে, রাসূলকে অসন্তুষ্টি করে, ইসলামকে ধোঁকা দিয়ে যদি মন্দিরে পূজায় গিয়ে তাদেরকে সমর্থন করতে হয়, এই ধরনের ইসলামের রাজনীতি করাটাও হারাম। এই ধরনের ইসলামের রাজনীতি করাটাও হারাম। আওয়ামী লীগ, বিএনপি তো সেকুলার রাজনীতি করে, এরা ইসলামের রাজনীতি মানে না। ওরা তো এমনিতেই নাই, সিরিয়ালে নেই, কাতারেও নেই। যারা ইসলামের রাজনীতি মানে না, ইসলামের শাসন ব্যবস্থা মানে না, তারা তো এমনিতেই ইসলামের বাইরে। তারা কিছু কথা বলে, যে কথাগুলোর প্রতিবাদ আমরা ওলামায়ে কেরাম করি। আমরা যদি এই কথার সাথে তাল মিলাই, এই কথাগুলো আমরাও যদি বলি, আপনারা যাইবেন করি, যাওয়ার জায়গা আছে। আজকে রোজা আর পূজাকে একসাথে করা হয় ভোটের জন্য, নির্বাচনের জন্য। তোমাদের ধর্ম তোমরা ঠিকঠাক ভাবে পালন করবা, আমাদের ধর্মটা আমরা ঠিকঠাক ভাবে পালন করব। তোমাদের জন্য তোমাদের কৃষ্ণ ঠিক, আমাদের জন্য আমাদের মূসা ঠিক। নাউযুবিল্লাহ। তার ঈমান আছে, এই কথা যারা বলে, যারা বলছে, তাদের ঈমান আছে বলে মনে হয়। পৃথিবীতে যদি কিয়ামত শুরু হয়, যখন আল্লাহ পাক ফেরেশতাকে নির্দেশ দেবেন যে কিয়ামতের একটা সিংহা ফুদা, আমার মনে হয় বাংলাদেশ দিয়ে আগে শুরু। কিয়ামতের বেশি যে আলামতগুলো আছে, বড় বড় আলামত যেগুলো আছে, বাংলাদেশ থেকে শুরু হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বিধর্মীদের পূজায়, মন্দিরে, গির্জায় তোমরা যাইবা না। যখন কোন গির্জায়, মন্দিরে পূজা হয়, পূজার আশপাশ দিয়েও তোমরা যাইবা না, উকি ঝুঁকি দিয়ে দেখবা না। কারণ তারা যখন পূজা করে, তখন আল্লাহর পক্ষ থেকে সরাসরি তাদের উপরে গজব নাযিল হতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। তো যেইখানে আল্লাহর সাথে শরীক করা হয়, পূজার মধ্যে আল্লাহ শরীক করা হয় না, নাকি আল্লাহর গুণগান করা হয়, আল্লাহর একত্ববাদ প্রচার করা হয়, পূজার মধ্যে, মন্দিরে আল্লাহর তাওহীদ প্রচার করা হয়, নাকি আল্লাহকে আল্লাহকে ডিনাই করে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে আরো কয়েকটা মূর্তি পূজাকে তারা পূজা করে, তারা কি করে? মালিক মানে, স্রষ্টা মানে, রিজিকদাতা মানে। তো যেইখানে যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য একটা ধর্মকে মানে, সেইখানে গিয়ে আপনি যদি প্রসাদ খান, দাওয়াত খান, আপনি সুন্দর সুন্দর বক্তব্য দেন যে আপনি হিন্দু মুসলিম ভাই ভাই, এই কথাগুলো যদি বলেন, আপনার ঈমান থাকে। এই কমন সেন্স আমাদের মাথায় ধরে না। এখন ছোটবেলায় যখন পড়ালেখা করছি, মক্তব্য যখন আসে, মাদ্রাসা যখন করি, তখন মক্তবের যে হুজুররা তারাও বলতো সাবধান, এই বাচ্চারা হিন্দুদের মেলায় যায় না, মেলায় গেলে ঈমান থাকে না, মুসলমানদের মেলা না, পূজা তো বহুদূর, পূজার ধারে কাছেও তো যাইতে দিবে না। আমার বাড়ি দিঘির পার, আপনারা জানেন, বড় একটা দিঘি আছে। এই এলাকার যত পূজার পর ওই যে কি বলে মূর্তিগুলো মারে, নৌকা ফালাইয়া ফিরাইয়া মারে না, আমার এই দিঘিতে ভরা, আমাদের দিঘির মধ্যে অনেক বড় ঘরের সাথে দিঘি, দরজা জানলা খুললো দেখা যায়। তো
তারা যে উৎসবগুলো করে যখন মারে ওই দিন পুরা চতুর্দিক দিয়ে মানুষ ঘুরে যায়। হুজুরা এসে দেখতাম যে লাঠি দূরে ঘুরে বেদ দিয়া দৌড়ে টুড়ে, তোমরাও একটা তারা কাজ তারা করতেছে, তোমরা এটা দেখতেছো, দেখাটাও গুনাহ। তারা যে কাজটা করতেছে দেখাটাও কি গুনাহ। যেখানে দেখাটাই গুনাহ, মেলায় যাওয়া গুনাহ, ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেইখানে আমরা মূর্তি পূজায় যাইয়া মূর্তি পূজাদের সাথে একত্র মিলেমিশে অভিনন্দন শুভেচ্ছা বিনিময় করে তাদের স্বাগত জানায় ডোনেশন করি যে আপনার পূজায় সুন্দর করে পরিচালনা করেন, আমরা আপনার পূজায় দায়িত্ব নিলাম, নিরাপত্তা দান করলাম, 10,000 টাকা দান করলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। পূজার জন্য যদি 1 টাকা চকলেট দেওয়া হয়, সেই 1 টাকা চকলেট দেওয়া হারাম, কবিরা গুনাহ, তার ঈমান থাকবে না। আর সেই মূর্তি পূজা প্রতিষ্ঠার জন্য, যেই মূর্তি পূজা ধ্বংস করার জন্য আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, ইব্রাহিম চাইলে তার বাবার মতো মূর্তি পূজা করতে পারত। তার বাবা মূর্তি বিক্রি করতো না, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, জাতির পিতা আমাদের। তাকে যখন বলা হলো যে খাবার করে মূর্তি পূজায় নিয়ে দিয়ে আসে, ওনারা খাবারটা খাবে, তিনি কি করছিলেন? যা বলছে মূর্তির সামনে নয়, এটা তোমাকে দিয়েছে, এই কলাটা খাও। মূর্তিকে হাত করতে পারে, হাত দিতে পারে, তো বলছে হাত দাও, হাত দেয় না, কেল্লা ফালাই দিছে, হাত ফালাই দিছে। একটা হাত না, একটা কেল্লা না, একটা কান না, একটা মুখ না, একটা ল্যাংটা হাতুরে ফালাই দিছে। তো সবাই যাইয়া দেখলো, সবাই পূজার জন্য প্রস্তুত, সবাই ঢুকছে মন্দিরের ভিতরে, যাইতে যে একটাও ঠিক নেই, সব আতুরা বেঙ্গুরে ল্যাংরা কানা তুল। তো বলে এই কাম করলো কে? সবাই তো চিল্লা ফেলা শুরু করেছে, আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের রিজিক দাতা, এরা এদেরকে মায়া করেছে, কি গজবটাই না দেশে নাজিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বললো তুমিই করছো? কহ আমি। কেন করলাম? আপনারা এদেরকে কি মানেন? স্রষ্টা মানেন। আপনারা স্রষ্টা মানেন মানে আপনাদেরকে এরা সৃষ্টি করছে, অথচ এদেরকে আপনারাই নিজ হাতে বানাইলেন। ভালো কথা, খাবার দিলেন ওদেরকে, যে ভালো ভালো খাবার, ফল ফুটগুলো দিলেন খাবারের জন্য। আমি তো দিলাম যে খাইতে, একটাও খাইতে পারে না। তাই দেখলাম এর মাথার মধ্যে মাছি বসে রয়েছে, মশা বসে রয়েছে, ফোকা বসে রয়েছে। যেই লোকটা, যেই জিনিসটা তার শরীরে একটা মশা লড়াইতে পারে না, একটা মাছি লড়াইতে পারে না, ওই জিনিসটা আপনার কল্যাণ করবে, এটা বুঝলেন কেন? সুবহানাল্লাহ। এটা পয়গম্বর, এটাই পয়গম্বরের শরীয়ত, চরিত্র। এই জন্য বললাম যে যাই হয়েছে ঠিক আছে, কলাগুলো খাক, আপেলটা একটু খাক, এত কষ্ট করে এত টাকা দিয়ে কিনা দিচ্ছেন, একটু হাত দিয়ে ধরতে পারে না, যেইটা ধরতে পারে নাই ওই ধরে পারাই দিছে, খাইবি না। যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা ধ্বংস করে দ্বীন ইসলাম কায়েম করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দ্বীন প্রতিষ্ঠার জন্য গোটা আরব দেশের মূর্তি পূজাকে ধ্বংস করেছিল, আমরা সেই মূর্তি পূজা প্রতিষ্ঠার জন্য, সুন্দরভাবে পালন করার জন্য ডোনেশন করি। ঈমান আছে না গেছে? ঈমান আছে। এটা রাসূলের দ্বীন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, মূর্তি পূজা প্রতিষ্ঠা করা। এইভাবে দেশে দ্বীন কায়েম হবে, এটা ইসলাম ধর্মের কোনো শরীয়তে আছে? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করে সকলে বলে আমিন। মূর্তি পূজার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, হিন্দুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক বলেন ওমা গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালু মিনহু ওয়া মান ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালু মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অনুসরণ করবে, ভালোবাসবে, তার পক্ষ থেকে কোনো আমল আল্লাহ পাক কবুল করবে। যদি ইসলাম বাদ দিয়ে, ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে সে কি করে অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে, দিল থেকে শুভেচ্ছা বিনিময় করে, তার পক্ষ থেকে কোনো আমল, কোনো কাজ আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে।